গরমে বাচ্চা থেকে বড় সকলের যেটা সবথেকে প্রিয় কি বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন। আজ আমি সেটাই তৈরি করছি। আপনাদের কার কি মনে হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে 1/2 লিটার দুধের মধ্যে দিয়ে দিয়েছি ২ বড় চামচ পাউডার দুধ, ২ থেকে ৩ বড় চামচ দিয়ে দিয়েছি এখানে ডেসিকেটেড কোকোনাট মানে নারিকেলের যে পাউডারটা পাওয়া যায় সেটা, ২ বড় চামচই দিয়ে দিলাম চিনি আর সাথে দিয়ে দিচ্ছি ২ টো এলাচ। গ্যাস বন্ধ থাকা অবস্থায় সবকিছু দিয়ে এবার গ্যাসটাকে অন করেছি আর হালকা হালকা এইভাবে নাড়াতে চাড়াতে দেখবেন সব মিশে গেছে। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন এরকম গাঢ় হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দেব ছোট ছোট কেটে রাখা এখানে কাজু বাদাম অ্যাড করছি, ধুয়ে নিয়েছিলাম। এটাকে কিন্তু অনবরত নাড়াতে থাকবেন, নাহলে নিচে লেগে যাবে। আর এভাবে দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতন কর্নফ্লোর ভালো করে দুধের সাথে ঘুলে দিয়ে দেবো। আর হ্যাঁ, এরকমভাবে দেখবেন নাড়াতে চাড়াতে থাকলে গাঢ় হতে থাকবে। খুব বেশি গাঢ় করব না। তবে এখানে একটুখানি কর্নফ্লোরটা এই কারণে দিচ্ছি যাতে এটার টেক্সচারটা একটু ক্রিমি আসে। দারুণ লাগবে খেতে। ভাত দেওয়ার পর ভালো করে এটাকে সঙ্গে সঙ্গে নাড়াতে থাকবেন, নাহলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এইভাবে নাড়ানোর পর দেখবেন এটা একটু আরো গাঢ় হয়ে গেছে আর ক্রিমি হয়ে গেছে টেক্সচারটা। খুব বেশি এটাকে আর গাঢ় করব না। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কুক করার পর এটাকে এবার নামিয়ে নেব। আর এটাকে একটু ঠান্ডা হতে দেব। খুব বেশি গাঢ় করে দিলে পরে ঠান্ডা হলে আরো অনেকটা গাঢ় হয়ে যাবে। সেইজন্য এই অবধি আমরা এটাকে ছেড়ে দিচ্ছি। দেখুন এরকম কনসিস্টেন্সিটা রাখতে হবে। নারকেল আপনারা ইচ্ছা মতন দেবেন। আর এখান থেকে এলাচ দুটোকে আমি বের করে নিচ্ছি। নারকেল পাউডার না থাকলে ফ্রেশ নারকেলটাও দিতে পারেন কুড়িয়ে। আর দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারে। আর হ্যাঁ, চিনিটাও আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি একটু কমই রেখেছি। এটা মিক্সি জারে নিয়ে নেওয়ার পর এটাকে একটুখানি চালিয়ে নেব যাতে এখানে যেটুকু একটু দলা-টলা পাকিয়েছে সেটা একদম স্মুথ হয়ে যাবে। আর খুব বেশি চালাবেন না। এটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে চালাবেন। গরম অবস্থাতে যেন না চালান। তো এইভাবে দেখুন আমাদের একদম ক্রিমি টেক্সচার চলে এসছে। কাজুগুলো একটুখানি হয়ে গেছে। এবার আমি এরকম একটা মোল্ড নিয়ে নিচ্ছি। এটা আইসক্রিমের মোল্ড। না থাকলে আপনাদের কাছে যদি কুলফি মোল্ড থাকলে সেটাতেও আপনারা জমিয়ে নিতে পারেন। না কিছু থাকে যদি ছোট, ছোট গ্লাসেও নিয়ে আপনারা ইউজ করতে পারেন। আর গ্লাস এখন কিন্তু যেগুলো চায়ের কাপগুলো পাওয়া যায় সেগুলোতেও আপনারা জমিয়ে নিতে পারেন। যেরকম ইচ্ছা। বাচ্চাদের স্কুলের ছুটি শুরু হয়ে গেছে ব্যাস এরাও কিন্তু নিজেদের পছন্দ মতন জিনিসগুলো বানাতে সাহায্য করছে। তো এখানে কাঠিগুলো লাগিয়ে দিলাম আইসক্রিমের স্টিকগুলো। এবার এটার মধ্যে সেই মিশ্রণটা ঢেলে দেবো একদম ভরে। আর তার ওপর থেকে আমরা এটাকে কভার করে দেবো ক্লিন ফিল্ম অথবা আপনারা যেকোনো প্লাস্টিকের পেপার দিয়ে এটাকে আপনারা কভার করে দেবেন। না থাকলে আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন। দেওয়ার পর এগুলোকে সারারাত্রি ধরে আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম। ভালো করে জমে যাবে আর আমাদের তৈরি হয়ে যাবে বাড়িতেই এক্কেবারে নারিকেলের আইসক্রিম। দারুণ লাগে খেতে। একবার এইভাবে আইসক্রিমটা ট্রাই করে দেখবেন। খুব দারুণ লাগে খেতে। ব্যাস এইভাবে একটুখানি ট্যাপ করে নেবেন যাতে ভালো করে এটা সেট হয়ে যায়। এটাকে সারারাত্রি ধরে আমি রেখে দিচ্ছি। আর যে মোল্ডগুলো আমি দেখিয়েছিলাম ওই যে কুলফি মোল্ড এগুলোতেও আপনারা ভালো করে জমিয়ে নিতে পারেন। একটুখানি সেক করে নিচ্ছি আমি। আর এইভাবে করে নেওয়ার পর ওপর থেকে আমি ঢাকনা লাগাচ্ছি না। এটার উপরে কাগজটা এইভাবে লাগিয়ে আমি স্টিকগুলো লাগিয়ে দিচ্ছি যাতে করে বের করতে আর খেতে সুবিধা হয়। না যদি থাকে এমনিও ঢেলে নিয়ে আপনারা কেটে যেমন কুলফি দেয় না? সেরকমভাবে আপনারা খেতে পারেন। একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আটকে দিলাম। আর এগুলোকে রেখে দিচ্ছি আমি ফ্রিজে। কাঠিগুলো অবশ্যই দিয়ে নেব। আমার কাছে ছিল বলে আমি দিলাম। না থাকলে আপনারা স্কিপ করে নেবেন। এভাবে দিয়ে ফ্রিজারে রেখে দিচ্ছি। সারারাত্রি ধরে রেখে দেব। আর পরের দিন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে এক্কেবারে আমাদের বাড়ির তৈরি কোকোনাট আইসক্রিম রেডি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। আশা করছি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।